জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস প্রথম জন গোলের মধ্যে রয়েছেন, দ্বিতীয় জন নিজেকে ফিরে পেলেন। তারাই হাসি এনে দিলেন। দুই অজি তারকার গোলেই আইএসএলে জয়রথ ছুটছে মোহনবাগানের। আইএসএলে দ্বিতীয় ম্যাচে চেন্নাইন এফসিকে 2-0 গোলে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো সবুজ মেরুন। এবারের লিগ ছোট, সবুজ মেরুনের সামনে ছিল চেন্নাইন। পেত্রাতস, রবসন, লিস্টনদের যথেষ্ট বেগ দেওয়ার চেষ্টা করল তারা। বাগান ফুটবলাররা রক্ষণ ভেদ করার চেষ্টা করলেও কিছুতেই সফল হচ্ছিলেন না। এর মধ্যে 8 মিনিটের মাথায় সুযোগ পায় চেন্নাই। ডান দিক থেকে নিচু ক্রস পেলেও পা ছোঁয়াতে ব্যর্থ মার্টিন। পায়ে বল হয়ে গেলে বিপদ অসম্ভবই ছিল মোহনবাগানের কাছে। 12 মিনিটে সুযোগ আসে মোহনবাগানের সামনে। রবসনের কর্নার থেকে দুর্দান্ত শট অনিরুদ্ধ থাপার। বার উঁচিয়ে চলে যায় বল। 20 মিনিটে দিমির শট বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে গোলে প্রায় ঢুকেই গিয়েছিল। চেন্নাই গোলকিপার মোহাম্মদ নওয়াজ পরিত্রতার ভূমিকা নেন। 37 মিনিটে রবসন লিস্টন যুগলবন্দী দেখা গেলেও তা ফলপ্রসূ ছিল না। 42 মিনিটে কোলাসোর শট পোস্টে লেগে প্রতিহত হয়, যদিও অফসাইডের ফাঁদে পড়ে জেমি। বল জালে জড়ালেও গোল হতো না। সবাই যখন মোটামুটি ধরে নিয়েছেন গোল শূন্য শেষ হবে প্রথমার্ধ, ঠিক সেই সময় গোলের সাইরেন বাজালেন ম্যাকলারেন। অনবদ্য থ্রু পেয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। বলাই বাহুল্য, চোট পেয়ে নওয়াজের বেরিয়ে যাওয়াটাই কাল হলো চেন্নাইয়ের কাছে। দ্বিতীয়ার্ধেও একই দাপট বজায় রাখে লোবেরা ব্রিগেড। 46 মিনিটে গোল করতে ব্যর্থ হন জেমি। 52 মিনিটে আবারও সুযোগ এবং আবারও মিস ম্যাকলারেনের। 62 মিনিটেও তার মিস। গ্যালারিতে উপস্থিত দর্শকরা ততক্ষণে হয়তো আফসোস করছেন, এত মিস না হলে হয়তো হ্যাটট্রিক পেয়ে যেতেন অজি তারকা। এই হাপিত্যেশের মিনিট 3 পর বাঁ দিক থেকে সুভাশিসের ভাসানো ক্রস থেকে জোরালো নিখুঁত শটে গোল পেত্রাতোসের। এরপর গ্যালারির কাছে গিয়ে বিখ্যাত স্টেনগান সেলিব্রেশনে মাতলেন মলিনার আমলে ব্রাত্য দিমি। ঠিক একটা বছর আগে 23 ফেব্রুয়ারি সংযুক্ত সময়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে ওড়িশার জালে বলটা জড়িয়ে দিয়েছিলেন। গ্যালারির দিকে ছুটতে ছুটতে স্টেনগান চালানোর ভঙ্গিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। তার গোলে লিগ শিল্ড নিশ্চিত হওয়ার পর বুক বাজিয়ে জানান দিয়েছিলেন ফুরিয়ে যাননি। ঘটনাচক্রে সেদিন ডাগ আউটে প্রতিপক্ষ কোচের চেয়ারে বসেছিলেন লোবেরা। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। গতবার নিজেকে যথাসাধ্য মেলে ধরলেও নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন না। সব সার্চলাইটের আলো যেন গিয়ে পড়েছিল গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেনদের উপর। ফর্ম ভালো ছিল না, গোলও আসছিল না, দল থেকে বাদও পড়তে হয়েছিল। গত বছর যে সমর্থকরা তাকে নয়নের মণি করে রেখেছিল, যারা তাকে ঈশ্বরের আসনে বসিয়েছিল, তারাই দিমি গোল লেখা পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গিয়েছিলেন একের পর এক। তাতে হয়তো একটু অভিমানও হয়েছিল, কিন্তু চেষ্টা থামাননি। ঠিক একটা বছর পর আবারও গোলে ফিরলেন লোবেরার আমলে নিজেকে ফিরে পাওয়া দিমিত্রি। ম্যাচের সেরাও হলেন। সেদিন যিনি ছিলেন প্রতিপক্ষ শিবিরে, সেই লোবেরাই এখন দিমি ম্যাকলারেনদের হেড স্যার। লোবেরা অনেক স্বাধীনতা দিচ্ছেন, উদ্বুদ্ধ করেছেন। দিমি নিজেও ফিট হয়েছেন। কেরালার বিরুদ্ধে অ্যাসিস্ট, এবার চেন্নাইনের বিরুদ্ধে গোল। আর এই বদলের কৃতিত্ব পুরোপুরি লোবেরাকে দিচ্ছেন সবুজ মেরুন তারকা। তবে মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও টানা 2 ম্যাচ জিতেছে, বরং অস্কার ব্রুজোর দল বেশি গোল করেছে, খেলাও অনেক গোছানো। তবে এই নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে খোঁচাও দিতে ছাড়লেন না মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত। লিগ আমার মনে হয় কচ্ছপের গতিতে এগোনোই ভালো। অনেকে খরগোশের গতিতে এগিয়ে লাফালাফি করছে, কিন্তু কচ্ছপের গতিতে এগোনোই শেষ পর্যন্ত 1 নম্বর স্থান পাওয়া। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রেফারি। জঘন্য রেফারিং, এটা লাস্টে হ্যান্ডবল দেখতে পারে না। লাইন্সম্যান ওখানে একটা ফাউল করলো, যে ফাউলটা রেফারি ইয়েলো কার্ড দেখালো লাইন্সম্যানের সামনে। লাইন্সম্যান ফ্ল্যাগ ওঠালো না। কোন জায়গায় এই যে লাস্ট ফেললো, আমাদের ফাউলটা করলো, ওদের একটা ইয়েলো কার্ড নেই, আমাদের 4টে ইয়েলো কার্ড হতেই পেছন থেকে দৌড়ে নিয়ে ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে। তবে রেফারিং নিয়ে অসন্তুষ্ট মোহনবাগান কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক।